আল্লাহ রসুল 2 মাস আগে থেকে একটি মাসের জন্য দোয়া করতেন। রসুল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে আমাদের জীবনের মধ্যে, রিজিকের মধ্যে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। সুতরাং এই মাসের গুরুত্ব অপরিসীম। এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা কুরআনকে অবতীর্ণ করেছেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে আল্লাহ তাআলা কুরআনকে অবতীর্ণ করেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আমার আপনার সবার হেদায়েতের জন্য কুরআনকে আল্লাহ তাআলা এই রমাদান মাসে অবতীর্ণ করেছেন। এই মাস সিয়াম সাধনা ফরজের মাস, রোজার ফরজের মাস, তাকওয়া অর্জনের মাস। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে আমি ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং বুঝা গেল সিয়াম সাধনা ফরজের মাস, তাকওয়া অর্জনের মাস। এটা এমন একটি মাস যে মাসে এক একটা ইবাদত, এক একটা নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দেন। এক একটা ফরজ 70টি ফরজের সমতুল্য হয়ে যায়। এই মাসে আল্লাহ তাআলা এমন একটি রাত্র দান করেছেন যা 1000 মাস হতে উত্তম। এই মাসে মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। সহিহ ইবনে খুযাইমাহ 1887 নম্বর হাদিস, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিনে আল্লাহর রাসূল বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একেবারে সন্নিকটে একটি মাস দিয়েছেন যা শাহরুন আযীমুন, মহিমান্বিত মাস, শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। কি মাস? বরকতপূর্ণ মাস। ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্র দান করেছেন যা 1000 মাস হতে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ কুরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। আল্লাহ নিজে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ, আপনি কি কদর সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে জানেন? এর গুরুত্ব কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটি হলো 1000 মাস হতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন, সালাতুত তারাবিহকে সুন্নত করেছেন। এই মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছেন আর সালাতুত তারাবিহকে সুন্নত করেছেন। মান তাগাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু, এই মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব পেয়ে গেল। ওয়ামান আদ্দা ফীহি ফারিজাতান কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সিওয়াহু,
এই মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব পেয়ে গেল। ও শাহরুন শাহরুস সবরি, এটা ধৈর্যের মাস। কি মাস? ধৈর্যের মাস। ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। ও শাহরুল মুওয়াসাত, এই মাস সহমর্মিতার মাস, দয়া করার মাস। এ মাস দয়া করার মাস, সহমর্মিতার মাস। ও শাহরুন ফীহি ইউযাদু রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা কি করে দেন? বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। এই মাসে কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার যে ব্যক্তি করালো ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, রোজাদারের সমতুল্য সওয়াব ইফতারি যে করিয়েছে তাকে দান করবেন। রোজাদারের আমলের মধ্যে, সওয়াবের মধ্যে আল্লাহ তাআলা কোনো কম করবেন না, কিন্তু সমতুল্য সওয়াব যে ব্যক্তি ইফতার করিয়েছে তাকে আল্লাহ দান করবেন। কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা তুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো সবাই এই সক্ষমতা রাখে না, এই সামর্থ্য রাখে না যে একজন ব্যক্তিকে ইফতার করাবে। সবাই তো এই সক্ষমতা রাখে না। فقال رسول الله صلى الله عليه وسلم يعط الله هذا الثواب على مسقة لبن أو تمرة أو شربة من ماء। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দেওয়ার জন্য শুধুমাত্র এক ঢোক পানি যথেষ্ট। কোন ব্যক্তি যদি এক ঢোক পানি দ্বারা ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন, অর্থাৎ তার গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তার রোজাদারের সমতুল্য সওয়াব তাকে দান করবেন। আও তামরাতিন, একটি খেজুর দ্বারা ইফতার করালে, একটি খেজুর দ্বারা ইফতার করালে, আও মাসকাতিন, অথবা এক ঢোক পানি, এক গ্লাস পানি, এক ঢোক দুধ, এর মাধ্যমেও যদি কেউ ইফতার করায়, একটি খেজুর দ্বারা ইফতার করায়। ওয়ামান আশবা সাইমান, আর যে ব্যক্তি কোন রোজাদারকে পেট ভর্তি করে ইফতার করালো, তৃপ্তি সহকারে ইফতার করালো, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসামু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে, হাউজে কাউসারের পানি তাকে পান করাবে, এমন ভাবে পান করাবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না। তাহলে আমাদের ইফতার করানো দরকার। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই মাসের প্রথম দিকে আল্লাহ তাআলা রহমত দান করেন, মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দান করেন, শেষে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ওমান খাফফা আন মামলুকিহি, আর যে ব্যক্তি তার অধীনস্থদের চাকরির মধ্যে, কাজের মধ্যে হালকা করে দেয়, কি করে দেয়? হালকা করে দেয়। গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ওয়া আতাকাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন 5টি বৈশিষ্ট্য দিয়েছেন যেটা আগের কোনো উম্মতকে আল্লাহ দেন নেই। মুসনাদে আহমদের 7917 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطها أمة قبلهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে রমাদান মাসে এমন 5টি বৈশিষ্ট্য দিয়েছেন যেই 5টি বৈশিষ্ট্য আগের কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। 1 নম্বর, খালুফু মিস সাইম ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের যে মুখের দুর্গন্ধ এটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের থেকে অধিক প্রিয়।
2 নম্বর ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, রোজাদারের জন্য, সিয়াম সাধনা পালনকারীর জন্য ইফতার পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ এই রোজাদারদেরকে আপনি ক্ষমা করে দিন। 3 নম্বর ওয়াইযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে বৈশিষ্ট্য দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রোজাদারের জন্য তার জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। ثم يقول يوشك عبادي الصالحون أن يلقوا عنهم المؤونة والأذى ويسيرون إليك, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি সত্বর আমার বান্দা সিয়াম সাধনা পালন করে কষ্ট ক্লেশ দূর করে তোমাদের কাছে চলে আসবে। এটা জান্নাতকে বলে। কয় নম্বর গেল? 3। 4 নম্বর ওয়াতুসাফফাদু ফীহি মারদাতুশ শায়াতিন, এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়। 5 নম্বর ওয়ায়গফিরু লাহুম ফি আখিরি লাইলাতিন, শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সমুদয় গুনাহকে ক্ষমা করে দেন। ইলা ইয়া লাইলাতুল কদর, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো যেই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এটা কি লাইলাতুল কদর? আল্লাহর রাসূল বললেন লা, না না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাযা আমালাহু, বরং শ্রমিক কাজ শেষ করার পরে মালিক তার পারিশ্রমিক দিয়ে থাকে। বুঝে আসছে? যেহেতু একেবারে শেষ যেদিন হবে চাঁদ উঠবে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যারা নিজেদেরকে গুনাহ মুক্ত করতে পারলো না তাদের ব্যাপারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছে। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা মিম্বারের কাছাকাছি বসো। ফাহাজারনা, আমরা আল্লাহর রাসূলের মিম্বারের কাছাকাছি এসে গেলাম। ফালাম্মা ইরতাগা দারাজাতান ক্বালা আমিন, আল্লাহর রাসূল প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাগা দারাজাতাস সানিয়াতা আমিন, আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাগা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন, আল্লাহর রাসূল তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কয়টা সিঁড়ি? 3টা সিঁড়িতে বললেন আমিন। ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল খুতবা দেওয়ার পরে আলোচনা করার পরে যখন নামলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা আপনার মুখ জবানের থেকে আপনার পবিত্র মোবারক জবান থেকে যে কথাগুলো শুনলাম এগুলো আগে শুনি নাই। অর্থাৎ আজকে আপনি আমিন আমিন 3 বার বললেন, কারণটা কি? আল্লাহর রাসূল বললেন ইন্না জিবরিল আরাজালি, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহ মুক্ত করতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আল্লাহুম্মা তাকাব্বালহু, হে আল্লাহ আপনি জিবরিলের এই দোয়াকে কবুল করে নিন। তাহলে রমাদান মাস পাওয়ার পরেও যদি আমরা গুনাহ মুক্ত হতে না পারি তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। ফালাম্মা রাকিতুস সানিয়াতা, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইহি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু আপনার উপর দরুদ পাঠ করলো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এভাবে বিভিন্ন দরুদ রয়েছে, এগুলো দরুদ আপনার উপর পড়লো না। তাহলে রসুলের উপর দরুদ পাঠ করতে হবে। অধিক পরিমাণে রসুলের উপর দরুদ পাঠ করলেই আপনি রসুলের কাছাকাছি জান্নাতে থাকবেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রসুলের সবচাইতে কাছে থাকবে যে ব্যক্তি রসুলের উপর বেশি দরুদ পাঠ করবে।
জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর অধিক দরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচাইতে কাছাকাছি অবস্থান করবে। তাহলে অধিক পরিমাণে দরুদ পাঠ করতে হবে। ফালাম্মা রাকিতু সালিসাতা, আল্লাহ রসুলকে বললেন আপনার উপর দরুদ না বললে ওই ব্যক্তিও ধ্বংস। ফালাম্মা রাকিতু সালিসাতা, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান আদরাকা আবওয়াইহিল কিবারা ইনদাহু আও আহাদাহুমা আও কিলাহুমা আও আহাদাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি পিতামাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায় পেয়েছে, অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, ফালাম ইদখিলাহুল জান্নাহ, তাদের সেবা করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন, আমি নবী মুহাম্মদ বললাম, হে আল্লাহ, আপনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিন। সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস উপস্থিত হয়, প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতিস শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো ঈমান এবং ইয়াকিনের সাথে, ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারীর 37 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমাদান মাসের সালাতুত তারাবিহকে ঈমান এবং ইয়াকিনের সাথে আদায় করলো, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুনান নাসাইর 2210 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام عليكم صيام رمضان عليكم وسننت لكم قيامه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানের সিয়াম সাধনাকে ফরজ করেছেন। ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু, আমি রাসূল তোমাদের জন্য সালাতুত তারাবিহকে সুন্নত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানের রোজাগুলোকে ঈমান এবং ইয়াকিনের সাথে আদায় করবে, সালাতুত তারাবিহকে ঈমান এবং ইয়াকিনের সাথে আদায় করবে, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেন আজকেই তার মা তাকে প্রসব করলো। একেবারে নিষ্পাপ করে দিবে। একেবারে কি করে দিবে? নিষ্পাপ করে দিবে। বিশেষ করে যারা এই মাসের একটা রোজাকে ছেড়ে দিল, সে সারা জীবনও যদি উযর ছাড়া, অক্ষমতা ছাড়া, অসুস্থতা ছাড়া, সফর ছাড়া ছেড়ে দিল, সারা জীবন যদি রোজা রাখে, এর পরের সমতুল্য হবে না। সহিহ আত-তারগীবের 605 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير عذر ولا سفر ولا مرض।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসের একটি রোজাকেও অক্ষমতা, অসুস্থতা অথবা সফর ছাড়া ছেড়ে দিল, ভেঙে ফেললো, নষ্ট করে দিয়েছে। কি করছে? নষ্ট করে দিয়েছে। অক্ষমতা নাই, অসুস্থতা নাই, কোনো সফরেও যায় নাই, লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি ওয়া ইন সামাহু, সে যদি সারা জীবন রোজা রাখে তাহলে একটি রোজার সমতুল্য আর হতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যারা রোজা রাখবে তাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি সুসংবাদ দেন। তাদের কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রতিদান দান করবেন। সুনানে ইবনে মাজাহ 1638 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনি আদম, আদমের সন্তানের প্রতিটি আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কত পর্যন্ত? হ্যাঁ। এরপরে আবার রাসূল বলেন, মানে এটা আল্লাহ নিজে বলছেন, ইল্লা সিয়াম ওয়া ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম ছাড়া, রোজা ছাড়া, ওটা তো আমার জন্য, আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দান করব। কেন? ইয়াদউ মিন শাহওয়াতিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা আমার বান্দা আমার জন্য তার প্রবৃত্তিকে ছেড়ে দিয়েছে, খাবারকে ছেড়ে দিয়েছে। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, প্রত্যেক রোজাদারের জন্য দুটি সুসংবাদ, একটি ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করেন, আর দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। ওয়ালা খালুফু মিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আর মিশকে আম্বরের থেকেও বেশি রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। মাজমাউজ জাওয়ায়েদের 5095 নম্বর হাদিস, عن نبي موسى الأشعري رضي الله تعالى عنه قال إن الله قضى على نفسه। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর এটা ফরজ করে নিয়েছেন, আ'তাশা নাফসাহু ফি সাইফিন, যে ব্যক্তি নিজেকে গ্রীষ্মকালীন অবস্থায় পিপাসার্ত রাখলো। কোন সময়? গ্রীষ্মকালীন, মানে গরমে কেউ যদি রোজা রাখে, সাকাহুল্লাহ, আল্লাহ রাব্বু সাকাহু, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইয়াউমাল আতশি, পিপাসার দিনে তাকে পানি পান করাবে, মানে কিয়ামতের দিনে। সুতরাং এই যে রোজাদারের এত ফজিলত, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, সিয়াম সাধনা পালন করব, কিন্তু এই সিয়াম সাধনা যে আমরা পালন করব এর 6টা আদব আছে। কয়টা আদব? 6টা আদব। 1 নম্বর হিফজুল আইন, আইনাইন, দুই চোখের হেফাজত। হিফজুল লিসান, জিহবার হেফাজত, মুখের হেফাজত। কিসের হেফাজত? মুখের হেফাজত। হিফজুল উজনাইন, কানের হেফাজত। হিফজুল আযা, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। খাবারের পরিমাপ, কতটুকু খাবেন, খাবার না সুলুসুল লিতআমিহি, খাবার হবে 3 ভাগের 1 ভাগ। আর 6 নম্বর আল খাউফ ওয়ার রাজা, সর্বদা আল্লাহকে ভয় করা এবং আশা করা। এই মোট কয়টা? 6টা। কেননা সুনানে ইবনে মাজাহ 1690 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع। এই যে আমরা রোজা রাখি কিন্তু এই 6টা আদব যদি রক্ষা না করি, তাহলে আল্লাহর রাসূল বলেন এরকম অনেক রোজাদার আছে, সে শুধুমাত্র এতটুকুই পাবে, সে ক্ষুধার্ত থাকবে, আর কোনো লাভ নেই। আবার এমন অনেক রাত্র জাগরণকারী রয়েছে, শুধুমাত্র রাত্র জাগরণ ছাড়া আর তার কোনো লাভ হয় না।
সুনানে নাসাইর 2233 নম্বর হাদিস। قال أبو عبيدة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الصوم جنة ما لم يخرقها। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল নিজেই বলেন, রোজা হলো ঢাল স্বরূপ, শয়তান থেকে হেফাজত করে, গুনাহ থেকে হেফাজত করে, মা লাম ইয়াকরিকাহা, যতক্ষণ পর্যন্ত না এই রোজাকে ছিদ্র করে না ফেলে। কি না করে? ছিদ্র করে না ফেলে। ছিদ্র হয় কিভাবে? এই যে এই 6টা আদব, এটা রক্ষা না করলেই ছিদ্র হয়ে যাবে। সুনান নাসাইর 2217 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام وهو لي وأنا أجزي به। প্রত্যেক আমল আদম সন্তানের এটা তার জন্য, কিন্তু সিয়ামটা আমার জন্য। সিয়াম কার জন্য? আমার জন্য। আমি এর প্রতিদান দান করব, আমি এর প্রতিদান দান করব। আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। সিয়াম কি স্বরূপ? ঢাল স্বরূপ। সুতরাং ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের মধ্যে কেউ যদি রোজা থাকে, সে যেন অশ্লীল কথা না বলে, উচ্চ বাক্যে কথা না বলে, অনর্থক কথা না বলে। ফাইন কাতালাহু আও শাতামাহু, কোন ব্যক্তি যদি তাকে গালি দেয়, তার সাথে ঝগড়া করতে চায়, গায়ে পড়ে এসে ঝগড়া করতে চায়, গালিগালাজ করে তার সাথে ঝগড়া করতে চায়, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইবুন, ওই ব্যক্তি যেন বলে আমি রোজাদার। কেন? আপনার তো আদবগুলো রক্ষা করতে হবে। আপনি যদি ঝগড়া করেন, আপনার মুখ দিয়ে বলতে হবে, এই মুখের হেফাজত হবে না। আপনি যদি মারামারি করেন, তাহলে আপনার হাতের হেফাজত হবে না, হবে? হেফাজত হবে না। এই জন্য রাসূল বলেন, যদি তোমার সাথে কেউ মারামারি করতে চায়, তোমার সাথে গালাগালি করতে চায়, তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি কি বলবা? আমি তো রোজাদার। আমি কি বলেন? রোজাদার। মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের উচিত আমাদের সকল কিছুকে হেফাজত করা। কেন? শুনেন, যার এই মুখের হেফাজত, যৌনাঙ্গের হেফাজত, এগুলোর যাদের হেফাজত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন। জামিআ তিরমিজির 2004 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসগুলো মানুষদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়? ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ ভীতি, তাকওয়া, আল্লাহর ভীতি, তাকওয়া আর উত্তম চরিত্র মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করে দিবে। ওয়ান আকথিরি মা ইউদখিলিন নাস আন-নার। আবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসগুলো মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেয়? কিসে? জাহান্নামে প্রবেশ করিয়ে দেয়। আল্লাহর রাসূল বললেন, আল ফামু ওয়াল ফারজু, জিহবা আর যৌনাঙ্গ মানুষদেরকে অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করে দিবে। তাহলে এটার হেফাজত করতে হবে। এটার কি করতে হবে বলেন? হেফাজত করতে হবে। যৌনাঙ্গের হেফাজত করতে হবে। সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস। عن سهل بن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার জন্য দুটি জিনিসের জিম্মাদারি দায়িত্ব গ্রহণ করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। 1 নম্বর মা বাইনা লিহয়াইহি, জিহ্বার হেফাজত করবে। 2 নম্বর যৌনাঙ্গের হেফাজত করবে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ রোজার সময় এই দুটাকে হেফাজত করা। দুটাকে কি করা? হেফাজত করা। মুসনাদে আহমদের 22757 নম্বর হাদিস। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسمنوا لي ستا من أنفسكم أزمن لكم الجنة।
আল্লাহ রসুল বলেন, তোমরা আমার জন্য 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। 1 নম্বর, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবা সত্য বলবা, জবানের সব সময় কি বলতে হবে? সত্য বলতে হবে। 2 নম্বর, আউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে, এটাও জবানের। এটা কিসের? জবানের। ওয়াদু ইদা উতুমিনতুম, যখন মানুষ তোমার কাছে আমানত রাখে আমানত রক্ষা করো। 4 নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করো। 5 নম্বর, উদ্দু আবসারাকুম, চোখের হেফাজত করো। কিসের? চোখের হেফাজত করো। আর ওয়াকুফু আইদিয়াকুম, হাতের হেফাজত করো। কেননা এগুলো কিন্তু জিনাহ করে। এগুলো কি করে? সহিহ মুসলিমের 6647 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আল আইনানি জিনাহুমান নাজরু, চোখের গুনাহ দেখা। ওয়াল উদুনানি জিনাহুমাল ইস্তিমতাউ, আর কানের জিনা শোনা। ওয়াল ইয়াদু ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জিনা বলা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা স্পর্শ করা, ধরা। আর রিজলু জিনাহাল খুত, পায়ের জিনা, জিনার দিকে ধাবিত হওয়া। সুতরাং সবগুলোর জিনা আছে। ওয়াল কলবু ইয়াহওয়ি ওয়া ইয়াতামান্না, আর কলবের জিনা হলো আশা করা, আকাঙ্ক্ষা করা, কল্পনা করা, এগুলো জিনা। ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, এই সব কিছু করার পরে যৌনাঙ্গ হয়তো এটাকে সত্যায়িত করবে অথবা এটাকে মিথ্যা সাব্যস্ত করবে। সুতরাং এগুলোর হেফাজত, এগুলোর খুব হেফাজত। জামিয়া তিরমিজির আর 2টা হাদিস আমি বলে শেষ করছি। 2406 নম্বর হাদিস, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله من نجات, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? কি বলছে? মুক্তির উপায় কি? আল্লাহ রসুল বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। মুক্তির উপায় জবানের হেফাজত। ওয়াল ইয়াসাকা বাইতুক, অথবা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। যখন গুনাহের ছড়াছড়ি হয়ে যাবে তখন তুমি তোমার ঘরে থাকো। ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তুমি যদি মুক্তি পেতে চাও তোমার গুনাহের উপর অধিক পরিমাণে রোনা জারি করো, ক্রন্দন করো। আর এটা কখন আসবে? যখন আল্লাহ ওয়ালাদের মজলিসে আমরা আসব। জবানের হেফাজতটা এত জরুরি। জামিয়া তিরমিজির 2407 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, আদমের সন্তান যখন সকালে উঠে, ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান তাকুল ইত্তাকিল্লাহা ফিনা, অঙ্গ প্রত্যঙ্গ, সব অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে, জিহ্বাকে বলে, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাকে বলে? জিহ্বাকে বলে, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কেননা আমরা সবাই তোমার সাথে সম্পৃক্ত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা পথে চলো আমরা সবাই সোজা পথে চলবো। কারণ গুনাহ শুরু হয় কি দিয়ে? মুখ দিয়ে। ওয়াইন ওয়াজাজতা ওয়াজাজনা, তুমি যদি বাঁকা পথে চলো আমরা সবাই বাঁকা পথে চলবো। এই জন্য ইনশাআল্লাহ রোজা যেন ছিদ্র না হয়ে যায়। আর এই ছিদ্র হওয়ার এই 6টা কথা বললাম, রোজার যদি আমরা হেফাজত করতে চাই এই আদবগুলো রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিয়াম সাধনা, তারাবি, সালাহাতুত তারাবিহকে সময় মতো ঠিক মতো আদায় করার তৌফিক দান করেন।